আরজিকরে বয়েজ হস্টেলে সেখানে সিবিআই টিম পৌঁছে যায় রাত 8টায়। বয়েজ হস্টেলে সেখানে ঢোকে সিবিআই। 8ই অগস্ট রাতে সেখানে বয়েজ হস্টেলে পার্টি হয়েছিল এমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এবং তার তদন্তে এবার আরজিকরে বয়েজ হস্টেলে সেখানে সিবিআই। বয়েজ হস্টেল থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংও সেখানেও যান আধিকারিকরা। এই নিয়ে নিরাপত্তা রক্ষী তার কি বক্তব্য, কি জানিয়েছেন তিনি শোনাবো আপনাদেরকে। আমারই সেদিন নাইটের ডিউটি ছিল, না কোনো অনুষ্ঠান ছিল না, না না ভুল, না একবার ফুল ডিসিশন। আমি বহুত দিন ধরে এখানে আছি, আজকে না 11 সাল থেকে কন্টিনিউ আমি নাইট করি। হ্যাঁ নাইট করেছি। না 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 হ্যাঁ ওই 10টার দিকে বাজার থেকে ঘুরে এসে আসার পরে 10টা 11টা দিয়ে বলে এরকম একটা ঘটনা হয়েছে। ওই কেউ বলে যে ওখানে গিয়ে চেস্ট ওয়ারে একজন মানে ডক্টর নিয়ে মারা গেছে। এই যে না না এই যাওয়া আমাদের সম্ভব না, আমাদের গেট দেখবো না আমরা। ওই অপরাধস্থলে সেদিন লাল জামা পরে অভিজ্ঞকে দেখা গিয়েছিল এবং সেই অভিজ্ঞের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসছে। টিএমসিপি নেতার সঙ্গে ছবিও ভাইরাল হয়েছে অভিজ্ঞদের। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেও দাদাগিরি চালাতে অভিজ্ঞে এমনটা অভিযোগ তার বিরুদ্ধে। অভিজ্ঞে একই সঙ্গে বিরূপাক্ষ বিশ্বাস, তাদের বিরুদ্ধে অভিযোগ। অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি এবং সেই দাবি তুললেন কারা? বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসকরা। তাদের ছবিও দেখাচ্ছে আপনাদেরকে। একটা ফ্রেমে দেখতে পাচ্ছেন অভিজ্ঞে এবং একই সঙ্গে পাশের যে ছবি দেখতে পাচ্ছেন সেখানে যারা সেখানকার চিকিৎসক রয়েছেন তারা সরব হয়েছেন, কারণ দীর্ঘদিন ধরে আলাদা একটা সিন্ডিকেট, আলাদা একটা রাজত্বই সেখানে তৈরি করেছিল এই অভিজ্ঞদের বা বিরূপাক্ষ বিশ্বাস। তাদের বিরুদ্ধে সরব হচ্ছেন এই সমস্ত চিকিৎসকরা। ভিডিওতে দেখা যাচ্ছে তো যে উনি রয়েছেন আরজিকর হাসপাতালে। আমাদের সিনিয়র রেসিডেন্ট যে ভিডিওটা দেখা যাচ্ছে ওনাকে, তারপরে কি এখন উনি কি কর্মরত রয়েছে? হ্যাঁ কোন ডিপার্টমেন্টে কর্মরত? প্যাথোলজি। যিনি বর্ধমান হাসপাতালে কাজ করেছেন আরজিকরে কি করছিলেন ঘটনার পরে থেকে? সেটা এখন কেন গেছে এটা তো বলা খুব মুশকিল। বন্ধু বান্ধব থাকে, সবাইকারই ব্যাচমেট থাকে, মানে এরকম যে একটা দুর্ঘটনা ঘটেছে, হ্যাঁ তাতে নিজের লোক হিসাবে মানে গেছেন হয়তো। ওনার থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে? না না, আমরা কেন পদক্ষেপ নেব? কলেজ নয়, সারা পশ্চিমবাংলার সমস্ত মেডিকেল কলেজের মেডিকেল ছাত্রছাত্রী, জুনিয়র ডাক্তার, তাদেরকে আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের থেকে এই বার্তা দিতে চাই যে হচ্ছে যা ভয়ের বাতাবরণ ইত্যাদি যা ছিল, এখন চিকিৎসকরা যে ঐক্যবদ্ধ অবস্থাতে এসছেন, কোনো ভয়ের হচ্ছে যে কাছে মাথা নত আপনারা করবেন। বর্ধমান মেডিকেল কলেজ মুখ খুলেছে, মিদনাপুর মেডিকেল কলেজ মুখ খুলেছে, একে একে সমস্ত মেডিকেল কলেজে মুখ খুলছে, চিহ্নিত করছে যারা এই সিন্ডিকেট রাজ কায়েম করেছে গত কয়েক বছরে পশ্চিমবাংলার বুকে। শুধুমাত্র মেডিকেল কলেজ নয়, তারা স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, স্বাস্থ্য ভবন যেটা স্বাস্থ্য দপ্তর, এবং কি হচ্ছে যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, সমস্ত জায়গায় তারা একটা সিন্ডিকেট রাজ কায়েম করেছে। এই রাজের খতম করতে হবে। বারবার সিন্ডিকেটের প্রসঙ্গ সামনে আসছে এবং সেক্ষেত্রে জানাবো আপনাদেরকে যে পর্দাফাশ হচ্ছে স্বাস্থ্য দপ্তরের সিন্ডিকেট। মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রীর পর এবার মেদিনীপুর মেডিকেল কলেজে টিএমসিপি ইউনিটের প্রেসিডেন্ট মুস্তাফিজুরের সঙ্গেও অভিজ্ঞদের ছবি প্রকাশ্যে। আর সেক্ষেত্রে আরও স্পষ্ট হলো সন্দীপ সিন্ডিকেটের শাসক যোগ। শাসক দলের মদতেই স্বাস্থ্য দপ্তরে যে ঘুঘুর বাসা তৈরি হয়েছিল তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। সন্দীপ ঘোষ, অভিজ্ঞ, মুস্তাফিজুর রহমান, বিরূপাক্ষ বিশ্বাস, ক্রমশ দীর্ঘ হচ্ছে তালিকা। এবার অভিজ্ঞদের সঙ্গে মেদিনীপুর মেডিকেলে টিএমসিপি ইউনিটের প্রেসিডেন্ট মুস্তাফিজুর রহমানের ছবি ভাইরাল। অভিজ্ঞের সঙ্গে মুস্তাফিজুরের ছবি প্রকাশ্যে আসতেই আরও জোরালো সন্দীপ গ্যাংয়ের তৃণমূল যোগ। শনিবার জবাব চায় বাংলা অনুষ্ঠানে এই সিন্ডিকেট সম্পর্কে বলতে শোনা গিয়েছিল চিকিৎসক তাপস বিশ্বাসকে। এই স্বাস্থ্য সিন্ডিকেটটা চালাচ্ছে কারা? সিন্ডিকেটটা বুঝতে হবে, এটা একটা পিরামিডের মতো। উপরে আছেন ডক্টর শ্যামাপদ দাস, আর কে আছেন নর্থ বেঙ্গলের একজন ডাক্তারবাবু ডক্টর সুশান্ত রায়, আর কে আছেন সন্দীপ ঘোষ, অভিজ্ঞ আর বিরূপাক্ষ বিশ্বাস, যেটা শুনছি।
চিকিৎসক মহলে উত্তরবঙ্গ লবি নামে পরিচিত এই সিন্ডিকেটের কথাতেই নাকি চলতো স্বাস্থ্য দপ্তর। সুশান্ত রায়ের নামটা উঠে আসে বারবার করে, যে তার টিকি কোথায় বাঁধা আছে, তখন কিন্তু শ্যামাপদ দাসের নাম কিন্তু উঠে আসে। এই নামগুলো উঠে আসে যারা নাকি বর্তমানে নর্থ বেঙ্গল লবি হিসাবে যারা পরিচিত, তারাই নাকি সবকিছু কন্ট্রোল করে। তাদের নির্দেশ ছাড়া নাকি একটা ফাইলও এদিক ওদিক হতে পারবে না। চিকিৎসকদের মুখে বারবার উঠে আসা এই শ্যামাপদ দাসের পরিচয় আগেই ফাঁস করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্দীপ ঘোষের বারবারন্ত এসেছে, ওর মাথায় ডাক্তার এসপি দাসের হাত আছে। এই এসপি দাস হচ্ছে মমতা ব্যানার্জির পার্সোনাল ফিজিশিয়ান এবং মমতা ব্যানার্জির ক্লোজ ফ্রেন্ড। এরই মধ্যে সন্দীপের দেহরক্ষী বলে পরিচিত আফসার খানের হুমকি দেওয়া ভাইরাল ভিডিওতে বারবার ওঠে দিদির নাম। দিদি পাঠিয়েছে আমাকে, আপনি দিদির সঙ্গে কথা করুন, কি আছে বলুন আমাকে। দিদির সঙ্গে কথা করতে কে পাঠিয়েছিল আমাকে, এখানে কে পাঠিয়েছিল, কিসের জন্য? সিন্ডিকেটের মাথা হচ্ছে মমতা ব্যানার্জি। তিনি তার পার্সোনাল ফিজিশিয়ান কাম ফ্রেন্ড ডাক্তার এসপি দাসকে দিয়ে পুরো সিন্ডিকেটটা চালান। এই সিন্ডিকেটে এরা যুক্ত। স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তিনি সব জানেন। এই রাজ্যে যে এত বড় দুর্নীতি সংগঠিত হয়েছে, আমি তো বলি সেটা সবটাই পরিকল্পক হচ্ছেন তিনি। তবে কি প্রভাবশালী উত্তরবঙ্গ লবি আদতে তৃণমূলের সিন্ডিকেট? রাজ্যের স্বাস্থ্য দপ্তরে দিনের পর দিন চলতে থাকা এই চক্র নিয়ে কি কিছুই জানতেন না স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? রিপাবলিক বাংলা। আর শুরুতেই নজর রাখা যাক আরজিকর কাণ্ডের দিকে, কারণ এবার আরজিকরে বেগুনি জামা রহস্য। সেমিনার হলে দেখা গিয়েছে বেগুনি জামা পরা এক ব্যক্তিকে। অপরাধ স্থলে সেখানে কিভাবে বেগুনি জামা পরা চিকিৎসক বা এই ব্যক্তি সেখানে পৌঁছে গেলেন, এই নিয়ে প্রশ্ন উঠছে। কারণ এর আগে কিন্তু আমরা দেখেছিলাম কি অকুস্থলে লাল জামার উপস্থিতি নিয়ে ক্রমশই চড়ছিল রহস্যের পারদ। আর এবার রহস্যময় বেগুনি জামা এবং তা নিয়ে নতুন চর্চা বলা যায়। কলকাতা পুলিশের দেওয়া ছবি বা আন্দোলনকারীরা তারা যে ছবিগুলো দেখাচ্ছেন সেগুলো নিয়ে একাধিক ছবি যখনই সামনে আসছে তখন একাধিক ধোঁয়াশা তৈরি হচ্ছে, নতুন জট পাকাচ্ছে। এবং একটা কথা বলে না যে মিথ্যাকে যতই ঢাকতে যাওয়া হয় ততই হয়তো নতুন করে আরো বেশি মিথ্যা বেরিয়ে আসে। হয়তো সেই কারণে এই প্রশ্নগুলো উঠছে। কেন বললাম? এই জন্যই বললাম কারণ পুলিশের তরফ থেকে বারবার দাবি করা হয়েছিল যে অকুস্থলে বাইরের কোনো লোক ছিল না, বহিরাগত কেউ ছিল না। যারা ছিল তারা প্রত্যেকে নাকি তদন্তের স্বার্থে জড়িত, ফটোগ্রাফার হোক, ভিডিওগ্রাফার হোক, পুলিশ আধিকারিকরা হোক তারা। অথচ যারা চিকিৎসক রয়েছেন সেখানকার জুনিয়র চিকিৎসক তাদের তরফ থেকে পরিষ্কার দাবি করা হচ্ছে বেগুনি জামা পরে যে ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন ইনিও একজন চিকিৎসক। তাহলে তার সেখানে সেদিন কি ভূমিকা ছিল? এই অকুস্থলে তিনি সেখানে কি করছিলেন? কারণ এর আগে লাল জামা পরা যে ব্যক্তিকে আমরা দেখেছিলাম তাকে নিয়েও প্রশ্ন উঠেছিল। পরবর্তী সময় আমরা কি জানতে পারলাম, তিনি হচ্ছেন অভিক দে, মানে তার পোশাকি নাম অভিক দে, যে এসএসকেএম এর সঙ্গে জড়িত এবং সেখানে সেদিন সে আরজিকরে পৌঁছে গিয়েছিল। আর এই নিয়ে পুলিশের তরফ থেকে যে বারবার বলা হচ্ছে যে বহিরাগত কেউ ছিল না অপরাধ স্থলে, যারা ছিল শুধুমাত্র তদন্তকারী দলের সদস্যরা ছিল। সেই নিয়ে ডিসি সেন্টার ইন্দিরা মুখার্জি ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদেরকে। আরজিকর হসপিটালের থার্ড ফ্লোরে সেমিনার রুম, সেটাই হচ্ছে বেসিক্যালি প্লেস অফ অপারেটস। সেই ভিডিওটা ভাইরাল হয়েছে, সেটা কিন্তু এই ঘরটা 40 ফিট অবধি কিন্তু পুলিশের কর্ডন অফ করা ছিল। এই যে জায়গাটাকে বারবার বলা হচ্ছে যে এখানে কে বা কারা ছিল, ওইখানে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি বহিরাগত কেউ ছিল না। পুলিশ, হসপিটাল স্টাফ, ডাক্তারবাবুরা তারা ছিলেন। এবং যেটা কর্ডন অফ করা যে জায়গাটা ছিল, মানে যেটা 40 ফুটের কথা যেটা আমি বললাম, এর মধ্যে কিন্তু কোনো বহিরাগতর প্রবেশ হওয়া সম্ভব নয়। ওখানে পুলিশের পুরো ফোর্স, আমাদের যারা ছিল তারা পুরো লাইন করে দাঁড়িয়েছিল। এবং এই যে পোর্শনটা আছে তার মধ্যে খুব রেস্ট্রিক্টেড কিছু লোকজন কিন্তু প্রবেশ করতে পেরেছেন।